ইদানিং সকাল হলেই একটু একটু করে কুয়াশা পড়ছে, শীত প্রায় এসেই গেল, এরকম একটা অবস্থা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। মোট কথা হচ্ছে গিয়ে সকালবেলা হয়তো একটা সোয়েটার বা হচ্ছে গিয়ে একটা মাফলার গলায় জড়াতেই হয়। আজকে সকালের রোদটা যেমন সুন্দর, তেমন শীতের উষ্ণতাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। ওই বছরের প্রথম শীত পড়লে যেরকম একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়, সেরকমই। সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে গেলাম, যাওয়ার পরে ক্লাসে ঢুকিয়ে দিয়েই একটু হাঁটতে বের হলাম। এরকম সকালে শীতল আবহাওয়ার সাথে একটু পায়চারি করতে ভালোই লাগে। একদম যখন ৭টা ৭:৩০ আর ৮টার দিকে এরকম টাইমে একদম রাস্তাঘাট চুপচাপে, বেশ ভালো লাগে হাঁটাহাঁটি করতে। আর যেহেতু সকাল সকাল মেয়েকে নিয়ে বের হয়ে যেতে হয়, আমার মতো প্রত্যেকটা অভিভাবকেরই সেম অবস্থা। খুব বেশি তাড়াহুড়ো করে বের হলে যেটা হয়, অনেকটা খিদে পেয়ে যায়। আজকেও সেম খিদে পেয়ে গেছিল, ভাবলাম যে না, সাথে ছিল আরও ২জন দিদি, চলেন আমরা কিছু একটা খাই। তারপর হচ্ছে গিয়ে একটু পরোটা নিলাম, ছিল হচ্ছে গিয়ে পাশে একটা রেস্টুরেন্ট, পরোটা সেই সাথে নিলাম হচ্ছে গিয়ে ভাজি, একটু খেয়ে নিলাম। শীতের সময়ে গরম গরম পরোটা আর গরম গরম সবজি খেতে বেশ দারুণ লেগেছে। কিছু গল্পগুজব করেছি, সেই সাথে হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া, সব মিলিয়ে সকালটা বেশ ভালোই কেটেছে। আর এই যে এই দিঘির পাড়টা এত ভালো লাগে আমার, যতবার হচ্ছে গিয়ে আসি আমার মন জুড়িয়ে যায়। যখন শান্ত নদীর স্নিগ্ধতা দেখি, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। মেয়ের স্কুল শেষ, এবার হচ্ছে গিয়ে ওকে বাসায় নিয়ে এসে ফার্স্টেই ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে আমি নাস্তা বানাচ্ছি। এখানে টমেটো দিয়ে আমি একটা ডিম ভাজা করে নিচ্ছি। আর এমনিতে যেহেতু সবজি খেতে চায় না, চেষ্টা করি এটা সেটা করে একটু সবজি খাওয়ানোর, এই আর কি। আর এখানে আমি ঘি দিয়ে রুটি ভেজে নিচ্ছি। মেয়ের খাবার দাবারের দিকে আমার খুব বেশি খেয়াল থাকে, কারণ হচ্ছে গিয়ে সারাদিনের পুষ্টিটা যাতে মেনটেন হয়, ওই দিক দিয়ে খুব বেশি খেয়াল করি আমি। আর ঘি বাচ্চাদের জন্য খুবই ভালো, ওদের হেলথের জন্য খুব ভালো। এখানে নিয়েছি ঘিয়ে ভাজা রুটি, একটা ডিম ছোটো ছোটো করে পিস করে নিলাম, আর নিলাম হচ্ছে গিয়ে একটা অ্যাপল। যদিও এতটা খাবে না, যতটুকু খায় ততটুকুই বেটার। সকালটা আমাদের এভাবেই কাটলো।